আমরা তো সবসময় যে কোনো মাছ রান্না করে খাওয়াটা শিখেছি। জাপান, ইন্দোনেশিয়া বা এশিয়ার ভিতরে কয়েকটা অঞ্চল আছে যেখানে মাছ কাঁচাও খাওয়া যায়। সেই প্রসেস জানতে হবে। প্রসেস যদি না জানা থাকে তাহলে কিন্তু কাঁচা মাছ খাওয়া যাবে না, পেট খারাপ করবে। আর যেহেতু এটা একটা রুচির ব্যাপার, প্রসেস জানলে শুধু যদি একবার ট্রাই করেন, বিশ্বাস করেন এটা খুবই টেস্টি একটা ডিশ। কিন্তু আমি যেভাবে প্রসেসগুলো বলবো, প্রত্যেকটা মাছের ক্ষেত্রে সেম প্রসেস, সেম টেম্পারেচার এবং সেম রেসিপিতে আপনারা খেতে পারবেন সালাদের মতো। এই ডিশটার নাম হচ্ছে প্রন টাটার। আমি স্যালমন টাটার করতে চেয়েছিলাম, যেহেতু কুমিল্লা অঞ্চলে স্যালমন মাছ পাওয়া যায় না। প্রন টাটার আপনারা সমুদ্রের যে কোনো মাছ দিয়ে এই খাবারটা তৈরি করতে পারবেন বাসায়। টাইমও বেশি লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে। আর যদি মিঠা পানির মাছ দিয়ে করেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে মাছের কাটা নাই সেই মাছগুলো সিলেক্ট করবেন। আর যেগুলো উপযুক্ত গন্ধ হওয়ার কিছু মাছ আছে না, ওই মাছগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ওগুলো দিয়ে ভালো হবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো শুধু চিংড়ি মাছ দিয়ে অথবা দেখিয়ে নিও, কারণ তুমি এখানে দাঁড়িয়ে গেলে না আমাদের ক্যামেরাটা আছে না, ওই যে কড়াইটা বোঝা যায় না, এই কারণে তুমি কড়াইয়ের কোনো কাজ নেই। না না যাই খাও এই আইটেমটা বোঝা যায়, খুবই এনজয় করতে পারবেন। এই ডিশটার নাম হচ্ছে প্রন টাকা অর্থাৎ চিংড়ি মাছের টাকা। আর যখনই এই মাছটা আপনারা বাসা তৈরি করবেন, চেষ্টা করবেন মাছটা যেদিন ধরছে সেদিন করার জন্য, অর্থাৎ ফ্রেশ মাছ দিয়ে, তাহলে কখনই খারাপ হবে। যখন আমরা মাছ ধরা হয়, মাছ মরে যাওয়ার পরে 4 ঘন্টা পরে ব্যাকটেরিয়া অ্যাটাক করে। কয় ঘন্টা পরে? 4 ঘন্টা পরে ব্যাকটেরিয়া অ্যাটাক করে। এর আগে যদি আপনি এই মাছটা খান তাহলে কোনো অসুবিধা হবে না। আবার যদি একদিন পরেও খান, অবশ্যই সেটা ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখার পর যখনই বাইরে করবেন, আমি প্রসেস দেখাচ্ছি কিভাবে প্রসেস করলে আপনার এখানে ব্যাকটেরিয়ার জার্মসটা নষ্ট হয়ে যাবে এবং আরো উপযোগী হয়ে যাবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও, না আজকের রেসিপি। আচ্ছা, এটা রেসিপিটা খুবই সহজ। আপনি সচরাচর সালাদে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করেন সেম ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করতে পারবেন। আমি এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা, এটা পেঁয়াজের ফুল। কিন্তু আপনার এই পেঁয়াজের যে পাতাটা আছে সফট, সেটা দিলে বেশি রেজাল্ট ভালো পাবেন, কারণ ওটা খাওয়ার জন্য, কাঁচা খাওয়ার জন্য বেশি উপযোগী। তারপরে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা অথবা পার্সলি পাতা, এটা মূলত ইউরোপিয়ান একটা ডিশ। ইউরোপিয়ান খাবারে ওনারা পার্সলি পাতা ইউজ করেন, সিমিলার দেখতে ধনিয়া পাতার মতো, কিন্তু গ্রানটা আলাদা। তবে আমার কাছে ধনিয়া পাতার গ্রানটাই বেশি ভালো লাগে, কারণ ধনিয়া পাতার গ্রান এমন একটা গ্রান, এটা সব মানুষেরই পছন্দ, নট অনলি বাংলাদেশের মানুষ। আমরা তো ইউরোপিয়ান কাস্টমার, ইউরোপিয়ান গেস্টদেরকে খাওয়াই, ওনারাও ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই পছন্দ করে। ওনারা এটাকে বলে সিলান্ত ফ্লেভার, সিলান্ত ফ্লেভার। আর দিয়েছি শসা একটা কিউকাম্বার। শসা চেষ্টা করবেন যতটা কচি শসা দেওয়া যায়, কারণ সালাদ যতটা সফট যায় মুখের সাথে ততটা মিলে যায়, খেতে ততটাই ভালো লাগে। আমি চেষ্টা করেছিলাম টমেটো দেওয়ার জন্য, আনফরচুনেটলি টমেটো পাওয়া গেছে হালকা কাঁচা। এটাতে টমেটো দিতে হলে একেবারে পাকা টমেটো দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। ও ফাইনালি চলে আসছে পাকা টমেটো। আর এটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো খুবই হেলদি একটা ফল, তবে সত্যি কথা কি এটাতে কোনো টেস্ট নাই। এটা শুধু একটা গ্রান আছে, কোনো টেস্ট নাই, না মিষ্টি, না টক, না ঝাল, না তিতা, কোনো টেস্টই নাই ফলে। কিন্তু যারা প্রেগন্যান্সি মামুলেরা আছেন তাদের জন্য খুবই হেলদি একটা ভেজিটেবল, হেলদি একটা ফ্রুটস। সবই এটা এমন একটা ভেজিটেবল এবং ফ্রুটস দুইটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এটার নাম হচ্ছে অ্যাভোকাডো। আমি রেসিপিতে আরো অ্যাড করতেছি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারবেন, তবে অবশ্যই সেটা প্রপারলি গুঁড়া হতে হবে। ক্রাশ দিলেও কোনো অসুবিধা নেই। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা একটু হালকা আস্ত দানা রাখবেন। পেঁয়াজ দিচ্ছি, রসুন দেওয়া যায়, তবে এই রেসিপিতে যদি রসুন ইউজ করেন সেক্ষেত্রে 5-10 মিনিটের পরে আর খেতে পারবেন না, কারণ রসুন একটা গন্ধ ছড়ায়। পেঁয়াজ গন্ধ ছড়ায়, পেঁয়াজের গন্ধটা 2 ঘন্টা পরে ব্যাড স্মেল হয়, রসুনের গন্ধ 10 মিনিট পর ব্যাড স্মেল হওয়া শুরু করে। সো পেঁয়াজ ইউজ করলে 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, আর যদি রসুন ইউজ করেন সেক্ষেত্রে 10 মিনিটের বেশি রাখা ঠিক হবে না। এটা হচ্ছে মাস্টার্ড, এটাকে বলে ফ্রেঞ্চ মাস্টার্ড। এটার অনেকগুলো ভার্সন আছে, সবগুলো ভার্সন ইউজ করতে পারবেন। ডিজন মাস্টার্ড, ওয়াইন মাস্টার্ড, ফ্রেঞ্চ মাস্টার্ড, কিছু ভিনেগার মাস্টার্ড আছে। সব ধরনের মাস্টার্ড এই রেসিপিতে ইউজ করতে পারবেন। এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ মাস্টার্ড। আর এটা হচ্ছে সবার বাসায় আছে, আমি গ্যারান্টি, লবণ।
লবণ পরিমাণ মতো, আপনারা যে কোনো লবণ দিতে পারবেন, বিট লবণ, পিঙ্ক সল্ট, এই আপনার হিমালয়ান সল্ট আর নর্মাল বাসায় যে লবণ থাকে সেম লবণটা ইউজ করতে পারবেন। তবে লবণ যত ভেরিয়েশন দিবেন ফ্লেভার তত চেঞ্জ হবে। যেহেতু এটা একটা হেলদি খাবার, অবশ্যই ইউজ করবেন অলিভ অয়েল। সরিষার তেল যদি ইউজ করেন টোটালি বাংলা স্বাদ চলে আসবে, আর অলিভ অয়েলটা ইউজ করলে আপনার ইউরোপিয়ান ফ্লেভারের একটা টাচ পাবেন। যখনই কাঁচা মাছ খাবেন জাপানিজদের মতো সুন্দরী হওয়ার জন্য, জাপানিজ এবং হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ওনারা হচ্ছে কাঁচা মাছ অনেক খায়, মানে আপনার বেশিরভাগ হচ্ছে কাঁচা মাছ খায়। ওনারা সুশি খায় কাঁচা মাছ দিয়ে, তারপর হচ্ছে সালাদ খায় কাঁচা মাছ। ইভেন তো মেন ডিশও হচ্ছে জাস্ট গরম পানিতে একটু চুবিয়ে তারপরে কাঁচা মাছ খায়, এই জন্য ওনাদের স্কিনটা এত বেশি ফ্রেশ। আচ্ছা, কাঁচা মাছ যখনই খাবেন প্রসেস করার নিয়ম হচ্ছে খুব সহজ। মাছটাকে যথেষ্ট পরিমাণে ছোট ছোট করে কেটে নেবেন আগে, তারপর লেবুর রস অথবা সয়া সস, লেবুর রস অথবা সয়া সস দিয়ে মাখিয়ে রাখবেন। 5 মিনিট পর যে কোনো ব্যাকটেরিয়ার জার্মস চলে যাবে। লেবুর রস অথবা সয়া সস দিয়ে মাখিয়ে রাখবেন, 5 মিনিট পর যে কোনো ব্যাকটেরিয়ার জার্মস চলে যাবে। তার মানে এটা লাইট কুকিং হয়ে যাবে, আপনার কুকিং এর মতো আপনি খেতে পারবেন। তারপর শুধু লবণ দিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন কথা হচ্ছে, যদি সয়া সস ইউজ করেন তাহলে লবণ ইউজ করা যাবে না, কারণ সয়া সস যেহেতু সল্টি, সয়া সসে প্রচুর লবণ থাকে। আর যদি শুধু লেবুর রস দিয়ে প্রসেস করেন সেক্ষেত্রে অবশ্যই সল্ট ইউজ করতে হবে, লবণ ইউজ করতে হবে। লেবুর রস দিয়ে যখন প্রসেস করবেন বাসায় একটু লবণ দিবেন, সয়া সস দিলে লবণের প্রয়োজন নেই। রেসিপির লাস্ট মুহূর্তে যখন পরিবেশন করবেন তার আগে যদি লবণ টেস্ট করার পরে মনে হয় একটু লবণ লাগবে তখন লবণ দিবেন, শুধু সয়া সসের সাথে। আর লেবু রসের সাথে এতগুলো লবণ যেভাবে দেওয়া সেম ওইভাবে দিবেন। আমার কথা সবাই বুঝতে পারছেন তো? আমি কিন্তু আপনাদের অঞ্চলের মানুষ, যার কারণে আমার কথা না বোঝার কিছু নেই আমার কাছে। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে আমি জাস্ট চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে লেবুর রস আগে থেকে নেওয়া ছিল, এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো লেবুর রস আছে, আমি পুরোটাই লেবুর রস দিয়ে দিয়েছি। আর অল্প একটু যতটুকু লবণ মাছের সাথে লাগবে ততটুকুই লবণ দিচ্ছি, কারণ এটা দুইটা স্টেপে দেখানো হবে প্রসেসটা। লেবুর রস এবং লবণ দিয়ে রেখে দিয়েছি একটু মাখিয়ে। ঠিক 4-5 মিনিট পর দেখবেন এই মাছগুলো একেবারে সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ কুক করলে যেমনটা দেখা যায় ঠিক তেমনটাই দেখা যাবে। জাস্ট এভাবে আমি মাখিয়ে রেখেছি। পিছনে ক্যামেরা ঠিক আছে। আমি জাস্ট শসাগুলো পাতলা স্লাইস করে নিয়েছি। আমি এগুলো দেখার সৌন্দর্যের জন্য একেবারে জুলিয়ান করে কেটে দিয়েছি, একেবারে ফাইন জুলিয়ান করে কেটে দিয়েছি কিছুটা সুন্দর মতো। একটু দরিয়া বাটা দিচ্ছি আর টমেটো কুচি করে নিয়েছি। এখন অ্যাভোকাডো কাটবো। অ্যাভোকাডো কাটার নিয়ম হচ্ছে অ্যাভোকাডো ঠিক মাঝখান থেকে সব দিক থেকে এভাবে জাস্ট কেটে দিবেন, তারপর এভাবে ঘুরে দিবেন, সুন্দর মতো খুলে আসবে। আর অ্যাভোকাডোর যে শীটটা আছে এটাও সেম ঘুরে দিবেন, তারপর এটাও খুলে আসবে। যদি ওয়েস্টেজ না করতে চান, নষ্ট না করতে চান, স্পুন দিয়ে জাস্ট ভিতর থেকে এভাবে নারকেলের, আমাদের অঞ্চলে কি বলে নারকেলের গোড়া, ওটা যেভাবে সেইভাবে চিংড়ি মাছগুলো একেবারে সাদা হয়ে গেছে। এখানে আপনারা দুইটা ইনগ্রেডিয়েন্টস এক্সট্রা ইউজ করতে পারবেন টেস্ট বাড়ানোর জন্য, তবে রেসিপির অন্তর্ভুক্ত না। সেটা হচ্ছে একটু সুগার, জাস্ট নামমাত্র, আর হচ্ছে অল্প একটু চিলি কাঁচা অথবা টমেটো কাঁচা, অল্প 1 টেবিল স্পুন চিলি কাঁচা অথবা টমেটো কাঁচা। খুবই ইম্পর্টেন্ট, মাছটা যদি একেবারে সাদা না হয়ে যায় তাহলে অপেক্ষা করতে হবে সাদা হওয়া পর্যন্ত। সেটা 5 মিনিটও লাগতে পারে, অনেক সময় 10 মিনিটও লাগতে পারে। এটা নির্ভর করে টেম্পারেচারের উপরে। মাছের টেম্পারেচার যদি 4 ডিগ্রির নিচে থাকে তাহলে একটু বেশি সময় লাগে, বা মাছের টেম্পারেচার যদি রুম টেম্পারেচারে থাকে অর্থাৎ 5 এর উপরে আপনার 20 থেকে 25 বা 18, 15, তাহলে দুধ সাদা হয়ে যাবে। হ্যাঁ কি রে। তারপর মাস্টারটা দিয়ে দিচ্ছি।
মাস্টার দিচ্ছি 2 টিস্পুন ওই যে আর 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল। তারপর ভালো করে মাখিয়ে রাখবেন। এই মাছের কাজ শেষ। এখন সালাদটা দেখাচ্ছি। এই সালাদটা খুব মজা। আপনারা শুধু সালাদটা করে খেতে পারবেন। আমার কোন নাম সান কান্না নিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে দিচ্ছি। আমি সালাদের সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি, সাথে অ্যাভোকাডো। সালাদে অল্প পরিমাণ লবণ দিচ্ছি আর একটু কালো মরিচ। যদি বেশি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন, আর ওই স্পাইসি বেশি পছন্দ করলে বোমা মরিচ। আর দিচ্ছি অলিভ অয়েল। আর যদি বাংলাদেশি ফ্লেভার পছন্দ করেন সরিষার তেল ইউজ করবেন। এটা জাস্ট হালকা মাখিয়ে দিচ্ছি। তবে সালাদে যখনই লবণ ইউজ করবেন বেশি মাখানো যাবে না, বেশি মাখালে সালাদ থেকে পানি ছেড়ে দিবে। এখন প্লেটিং এর পালা। প্রেজেন্টেশনের জন্য আমি প্লেটে একটি মড নিয়ে নিয়েছি, রাউন্ড মড, যেটা আপনারা সবাই বেকিং এর কাজ করেন, আপনাদের বাসায় আছে। তারপর সালাদটা মাঝখানে দিয়ে দিচ্ছি, তারপর চিংড়ি মাছগুলো করে দিয়ে দিচ্ছি। রেডি, আমার খাবারটা রেডি। হ্যাঁ, ডায়লগটা দেখাবো না? এটা খুবই হেলদি খাবার, খুবই হেলদি খাবার। যে কোনো মাছ রান্না করে যে কোনো মাছ কাঁচা খেয়ে ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আশা করি যারা আমাকে ইউটিউবে এবং ফেসবুকে ফলো করেন আমার জন্য দোয়া করবেন। আমি কখনো রেসিপিতে মিথ্যা কথা বলি না বা কখনো কি বলে হাইড করার চেষ্টা করি না, মানে গোপন থাকে না যে সিক্রেট বলে কোনো শব্দ নাই। কারণ এই রান্না শিখিয়েছে আমার মা আমাকে, আমি সিক্রেট করবো কেন? সিক্রেট করার কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই, সিক্রেট করি না। আর সত্যিকার অর্থে আপনাদের এখানে এসে অনেক ভালো লেগেছে। আপনারা পর্দার আড়ালে এত সুন্দর কাজ করতেছেন পর্দাতে থেকে, এটা সত্যি অ্যাপ্রিশিয়েটেবল। আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল, শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ।